বাবা 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 মানে বলছি ঘর ঘুরি মত তোর প্রস্রাব পরীক্ষা করব তখন রুগী বুঝতে পারছে বলি বাবা গো তুমি এসেছো বাবা? হ্যাঁ মা। আমি দরজা খুলে তুমি ভিতরে এসো বাবা। খোলো মা গো। আহা এসো বাবা। বাবা গো ওই ম্যানেজার বাদে খাও বাবা কি বলবো দুঃখে কথা বাবা গো ও গো আমার ও তুমি কাইন্দো না বিটি রে ও বিটি রে খালায়া বাবা তুমি এমন জামাই দেখে বিয়ে দিয়েছো প্রতিদিন ধরে ধরে মারে বাবা গো ও গো আমার বাবা। ও বিটি হারাম জাদার বেটা তোমার কোন জায়গায় মেরেছে তুমি কাপড় তুলে দেখাও মাহারে আমি সে জায়গায় মলহম লাগাবো। বাবা তোমার জামাই এমন জায়গা মেরেছে আমি কি করে কাপড় তুলে দেখাবো বাবা গো ও গো আমার বাবা। ও বিটি তুমি যদি সেই জায়গা কাপড় তুলে না দেখাইতে পারো আমি কি করি মলহম টিপে ভরবো মোহর খালায়া বাবা বিটি তুমি আমার মুখ দেখবে তাই না? আমার বহুদিন দেখো না বাবা আমি একবারে শুকিয়ে পাটকাঠির মতো হয়ে গেছি তাহলে তুমি আমার তুমি শাসন করবে কাকে তোমাকে শাসন করবো না মনে ঘাটের মোড়া উলা উন্ন খাতা মুখ ওই তক্তা মুখ কি ভেবেছো কাকে শাসন করবে তুমি আমাকে শাসন করবে তুমি আমার শাসন করবে কে শাসন করলো আমায় শাসন করতে আছে সাহস কত কে কাকে শাসন করলো শোন বেটা ছেলের আগ উঠেনে তো উঠেনি ও আর উঠলে যেখানে মারবে চচ্চারি ফাটিয়ে দেবে নাকি ভাই এই তুমি আমায় শাসন করবে মার কাকে আবে মার তোমাকে মার তো কাছে এসো মার কাছে এসো আবে চলো কাকে চ্যালেঞ্জ চলো আমাকে এটা তো তুলে আছাড় দিলাম দুবার তুলে আছাড় দিলাম আর এবার যদি শাসন করতে আসো না এমন মারবো মেরে তোমার হোল্ডার একবার থেতলিয়ে দেবো। দেখো মাগের কথা শোনো কি বললে হোল্ডার থেতলিয়ে দেবো তো হোলদার ফাটিয়ে দিবি মাকে চিন্তা করে দেখ ঠকাটা কার হবে কেন যদি বাই চান্স মেরে হোল্ডার ফাটিয়ে তোদের বালে আগুন লাগবে পালে আগুন এখানে আমার কতগুলো দেওয়ার আছে কোনগুলা এই যে দেখেছো ও দেওয়ার গুলো আছে মলহম লাগাবার লেগে এগুলো আমার সব খালাই তো ভাই যদি একবার বলি তোর হলার ফাটিয়ে দিবে বড় বৌদি মার দিলাই শোনো হ্যাঁ। যতই মানে চ্যাংড়া ছেলে দেওয়ার থাকুক হ্যাঁ। কয়েকটাও বয়স্ক লোক আছে বালে আগুন মানে বুঝিয়ে বলো বালে আগুন মনে হ্যাঁ ও বালে আগুন মরেছে তোমার রাগ হয়ে গেছে তুমি যখন মেরে হোলদারটা ফাটিয়ে দিলা দোষ নাই এই শোনো আমি মেয়ে মানুষ 100 বার খারাপ ভাষা বলতে পারি তাই বলে তুমি বলবে এই হারামজাদে আমি বলতেই পারি তোরা মেয়ে ছেলে জাত আমরা বলতেই পারি তোরা ভাষা খারাপ পেলে কেউ ধরবে না মনে করছিস না ধরবে না তুই বললি মেরে হোলদার ফাটিয়ে দেবো 100 বার ওই কারণে বললাম যদি হোলদার ফেটে যায় তোদের বালে আগুন লাগবে কি করে কি করে খারাপ ভাষা নয় তাহলে ওই যে চার কোণে চারটি ঝুলঝুগুলা কি ঝুলঝুগুলো বাল বাল যদি ভাই দোকানে কিনতে যাও কি বলবো ভাই বাল আছে বাল সুটিয়ে লাল করে দেবো না আল্লাহর বেটা শালা ও বলছি হোলদার ফাটিয়ে দেবো আমি বলছি বালে আগুন শালা বলছি জুতি লাল করে দেবো শালা
ঝুলছে ভাই 4 ফুটের তলটা কি বাল? বাল বাল নয় বাল। তাহলে ওটা যদি প্রথমে কি আসছে ভাই বাল, তা ওটা যদি বাল ভাই, তা বালের পাছায় কালো মতো ওটা কি লাগি? হোলদার। হোলের দ্বার। ঝুলছে বাল পো লেগেছে হোলের দ্বার। এই হোলদার। ওটা যদি হোলদার হয় তার দড়ির মতো দুটো কি? তার। তার একটা কারেন্টের একটা হ্যাঁ নাকি ভাই? হ্যাঁ। তাই চিন্তা কর, তারের সঙ্গে হোলের যোগ আর হোলের সঙ্গে তোদের বালের যোগ। যদি মেরে বাই চান হোল্ডারটা ফেলে যায় তোদের বালে আগুন লাগবে বে। আবার শালা বলছি নো নো। এই শোনো, তাহলে বলতে চাইছো ওই হোলদারটা ফেটে গেলে বাল্বটা জ্বলবে না? এতদিন এখানে অন্ধকার হয়েছিল, আর অন্ধকারটা ইয়ে হবে না, তাই তো? এই শোনো, তুমি কোথায় গেছিলে? বলি কোথায় গেছিলে তুমি? এই বলি রামনের বেটা। বলিস না কি হলো? আজ তো মতি নাই। হ্যাঁ মতি নাই তো কি আজ হয়েছে? মাঝি আছে। হ্যাঁ মাঝি আছে। শশাঙ্কর মাঝি। হ্যাঁ ওর মা বলছে কেলে কোথায় গেছিলি? হ্যাঁ আমি বলছিলাম কি জানিস তো সুটিপুর গান করতে। হ্যাঁ তেমন সময় বলছে গান করে যখন বাড়ি এলে আমাদের বাড়িতে আয়। হ্যাঁ তোমাকে ডাকলো। এবার ওদের বাড়িতে গেলাম, গেলা? আমাকে বলছি কেলা কি? তোর বড় প্যান্টের তল ছোট প্যান্ট আছে? তোমাকে আমি বলছি বুড়ি মই ছোট প্যান্টের খবর নিল ওখানে। ছোট প্যান? তাহলে বুড়ির আবার মনে হয় ইচ্ছা হয়েছে। এই ওদের বাড়িতে কেউ ছিল না, ফাঁকা কেউ বাড়ি? নাই, ফাঁকা বাড়ি। আমি কালকে আমাদের দেখলাম বুড়ি মানুষ যদি ইচ্ছা হয়, কালকেই আমি পলাশি যাচ্ছি। যদি ইচ্ছা হয় আমি বললাম হ্যাঁ ঠাকুমা আমার বড় ছোট প্যান্ট আছে। হ্যাঁ বলছে বড় প্যান্টটা খুলি ফেল। হ্যাঁ আমি খুলি ফেললাম, খুলে ফেললা? আন্ডার প্যান্ট পরে নাই থাকলাম। হ্যাঁ আমার তখন ভিতর খিচিপিচি করছি কখন হবে, তারপরে কি হলো? কখন বলবে। তারপর ভটাম করে একটা দড়ি আমার হাতে দিল। আগো ওই বুড়িটাকে আবার ছান বাঁধতে হবে। তুই জানিস না অনেক গরু তো দুধ দোয়া থেকে ছান বাঁধতে হয় নাকি রে ভাই? আমি মনে করলাম বুড়ো মানুষ হয়তো ভয় করবে, ইয়ং ছেলে দেখে ছান মারতে হবে। আমি তখন ভিতরটা কিল 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 করি। তারপরে কি হলো? আমি মনে করলাম 8 ঘন্টা পর হয়তো হবে। হ্যাঁ তারপরে বুড়ি আবার টর্চ লাইট দিল হাতে। দিয়ে আমি বলছি বুড়ো মানুষ হয়তো কমটা হারিয়ে গেছে, হাত রাখতে হবে। তারপর কি? তারপরে আমি বললাম তাই ঠাকুমা কমনে যাবো, বলছি গোয়াল ঘরে চ। আমি বললাম এবার গোয়াল ঘরে গিয়ে হয়তো সার গাথায় কাজ হবে। এবার যেমন ঢুকলাম টস মারছি, এমন সময় দেখছে ধাড়ি ছাগল হাড়ি ছাগল? হাড়ি ছাগলের কি হয়েছে? একটা ধাড়ি ছাগল এই কি হয়েছে ছাগলটা? আমি বললাম ঠাকুমা এ তো গোয়াল ঘরে ধাড়ি ছাগল তো বলছে জুয়ানকে ওয়াল লেগে তো ডাকলাম, আমার তখন ভিতর শুকিয়ে গেল। আমি বললাম সব থাকলো, কত আনন্দ ছিলাম। শেষ পর্যন্ত ধাড়ি ছাগলের লেগে ডাকলো। তা বললাম ধাড়ি ছাগলটা কি হবে? তা বলছি ধাড়ি ছাগলটা জ্বর এসছে, শশাঙ্কর মাঝি নাই, তোকে তুলে ডাক্তারখানা যা। ও তাও ভালো, ডাক্তার কাছে নিয়ে গেলে? এবার মানুষের কর্তব্য, হ্যাঁ মানুষের পাশে দাঁড়ানো। হ্যাঁ কোথায় নিয়ে গেলে? দেবগ্রামে? এইবার ধাড়ি ছাগলটার গলায় দড়ি দিলাম, দিয়ে টাইনতে টাইনতে নিয়ে চলে গেলাম দেবগ্রাম। হ্যাঁ দেবগ্রাম গিয়ে ডাক্তারবাবুকে বললাম ডাক্তারবাবু হ্যাঁ অসুস্থ, শরীর খুব খারাপ। হ্যাঁ আমাকে বললো চেয়ারে বসুন। বসুন। আমি বসে বললাম। হ্যাঁ খানিকক্ষণ পরে এসে আমার হাত ধরে বলছে আপনার তো কিছু হয়নি। তারপরে? ডাক্তারবাবু আমার নয়। দিয়ে? আমার নয়, আমার ছাগলের। দিয়ে কি হলো? তখন বলছে আমি ছাগলের ডাক্তার নাই, হারামজাদা। রিমিক্স। আবার কেবে? দিয়ে? আমি মানুষের ডাক্তার। তখন বললাম ছাগলের ডাক্তার কিন্তু বাবু। তখন বলছে আস্তে আস্তে চলে যাওয়া, হাঁটতে হাঁটতে চলে যাও সুটিপুর। হ্যাঁ সুটিপুরে গিয়ে যাওয়া দুই দিকে দুটো পুকুর আছে, একটা পুকুর শুকিয়ে গেছে, একটা পুকুর জল আছে। হ্যাঁ ওই পুকুরে পাহাড়ে ডাক্তার আছে। এই তোমার মাথা খারাপ হয়েছে? হ্যাঁ? ভালো ভালো স্ট্যান্ড থেকে আর তোমাকে ওই পুকুরের গাফায় মাঝে ডাক্তার? তো বুঝিস না। শোন ডাক্তার যদি ভালো হয় মাঝ মাঠের চেম্বার খুলে যায়, যায় না ভাই? তাও ভালো। যাই তো, কলকাতা যাওয়ার প্রয়োজন হয় না। তখন দিয়ে- আমি আস্তে আস্তে চলে আসলাম। ধাড়ি ছাগল যখন দিয়ে এবার কি- এই আওয়াজ কিন্তু ডাক্তারের কানে চলে গেছে। তারপর? তখন ডাক্তার দেখছে তাই তো আমার চেম্বার নাই, সাইনবোর্ড তোলা নাই, ডাক্তারখানা বুঝবে কি করি? তখন ডাক্তার কিন্তু রুগীকে ডাকছি বাবা
এই মানে কি বলছে বুঝতে পারছো? মাকে আমি বুঝবো কি করি? কেন ডাক্তারের কথা আমি বুঝবো কি করি? কেন বুঝতে বিলাস পাস ডাক্তার। ও বিলাস পাস ডাক্তার। ইংরেজিতে কথা বলছি। ইংরেজিতে? ইমানদারি ডাক্তার, ভিঙা বড় বড় দাড়ি, কালো কোট গাই দি। বাবা বাবা মানে বো 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 মানে ওখানে ডাকছে, মানে রুগীকে ডাকছি। ও আমি এখানে চেম্বার খুলেছি। এইবার রুগী কিন্তু ডাক্তারের কথা বুঝতে পারছি। তখন রুগী বলছে এবার তারা চলে গেছে। এবার ডাক্তারের কাছে তো জ্বর মাপার থার্মোমিটার নাই। হ্যাঁ দে মাপে কি করে তাহলে? এবার জ্বর কি ভালো করে হবে কি মাইপবে? করে? তখন মানে পেচ্ছাপ পরীক্ষা করবে। হ্যাঁ ডাক্তার তখন বলছে বাবা 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 বাবা, মানে বলছি ঘোর ঘুরি মত তোর পেচ্ছাপ পরীক্ষা করব। তখন রুগী বুঝতে পারছে করি চুরুক করে মাথা এইভাবে পাছাটাকে দিয়ে চুরুক করে মুজে। তখন ডাক্তারবাবু মুখে কই দিয়ে মানে কি? বাবা মানে কি হলো? তার মানে বলতেছিল এতদিন কোথায় গেছিল তো জন্ডিস হয়ে গেছে। ও জন্ডিস হয়ে গেছে তাই? এইবার কি করেছে জানিস? কি? ডাক্তারের কাছে ব্যাগ নাই, হ্যাঁ ট্যাবলেট নাই, তাহলে ওষুধ দিবে কি করে? ক্যাপসুল নাই। ওষুধ দিবে কি করে? বাবা ডাঁড়া মাগি কি হয় তাই দেখ। একবারে কালো কোটের পকেট থেকে 3 নম্বর সিরিজ বের করেছে। 3 নম্বর সিরিজ বের করে বাবা মানে বলছে তো সাইজ হো, যেমন সাইজ হয়ে দাঁড়িয়েছে 3 নম্বর সিরিজে পকাম করে ভরিয়ে দিয়েছে। রোগীর তখন জ্বর ভালো। এক ইনজেকশনে ভালো হয়ে গেল। হ্যাঁ। তাই বলছিলাম এই শোনো, হ্যাঁ। তুমি তো আমার 10টা না 5টা না একটা মাত্র স্বামী। হ্যাঁ বলো? পাড়ার মেয়েদের 9 টাকায় স্বামী মাগি তোর একটা। না না আদর করে বলছি। হ্যাঁ। তাই বলছিলাম যেমন কালকে রাত 12টার সময় হ্যাঁ। আসলাম লরির মধ্যে, হ্যাঁ। কত শীত। হ্যাঁ। তাই বললাম কি সারাদিন খুব জ্বর। হ্যাঁ। তাই বলছিলাম মুখে রুচি নাই, হ্যাঁ। খেতে পাচ্ছি না। হ্যাঁ। তাই বলি কি ওই ডাক্তারটার কাছে আমাকে নিয়ে গেলে হতো না, এক ইনজেকশনে যদি। ভাই এ মাগি বাঁচবে যদি ওই ইঞ্জেকশন যদি মাজায় দেয়, মাজা ভ্যাংরা হয়ে যাবে ভাই। যেখানে দিয়ে আর সেখানে দিয়ে যদি দিতে পারে এই মাগি ফিট হয়ে মরে যাবে। কি? এই ইঞ্জেকশন তুই দিস না, তুই বাঁচবি না। ও তাই? এই শোনো, আবার? তোমার সঙ্গে ঝগড়া করে লাভ নেই। কেন? কথাই বলে স্বামী স্ত্রী দিয়ে মন, হ্যাঁ। তবে হয় কৃষ্ণ দর্শন। ঠিক বলেছিস কেননি? তুই আমার স্ত্রী, আমি তোর ভাঙা জায়গাকার মিস্ত্রি। না তোমার আমি ওয়াইফ। আমি তোর কলের পাইপ। এই তোমার আমি পরিবার। আমি তোর শুক্রবার। আমি তোমার বধূ। আমি সমাজের বুকে একটা চুদো। এই শোনো, কথাই বলে স্বামী স্ত্রী দিয়ে মন, তবে হয় কৃষ্ণ দর্শন। তাই বলে কি এইভাবে বাড়িতে বসে থাকলে হবে না, তবে তোমায় তো কোনো ব্যবসা করতে হবে। ব্যবসা? হ্যাঁ, ব্যবসা করে পয়সা কোথায় পাবো? আর যত টাকা লাগে আমি তোমায় দেবো। সত্যি? হ্যাঁ। ওরে আমার এই, না হবো কেন? আমি তো তোমার বউ, বলছিলাম কি ব্যবসা করতে দেবো, সব দেবো। তাই বলে আমি একবার করো না গো। আমি পারি না, কিডনি ডাউন রে। করবো মনে করি শীতের সময় ঘুমিয়ে গেলে আর উঠতে পারি না। একবার করো দেখো, 22 বছর বিয়ে হয়ে গেল। হ্যাঁ। বলে কি তুমি তো করতেই চাও না, একবার করো। করবো কি রে? করবো মনে করে ভরাম করে মাথা ঘুরে উঠে। হ্যাঁ হবে ভাই, করবো পারবো ভাই। যদি না পারি তোরা ধরো পা ধরে টানিস। শোনো, করবা বলছো? ভাই যদি না পারি তোরা এইবার উত্তরে মাথা দে, দক্ষিণে পা দে। শোনো, হ্যাঁ তাড়াতাড়ি আসবে। বেশ। আর তুমি যদি না পারো আমি তোমাকে করব। আমাকে করিস না মাইরি, ওবে আমার জায়গা নাই। সেই পর আরাম করি সবাই তোকে করব। ও যেদিন সকলে মায়া ছেড়ে গয়া আমি কবরে শোব, চিন্তা করি ভয়ে মরিয়া কি যাব
যেদিন সকল মায়া